হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে এবং আজকের ভিডিওটা কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ের পার্ট 2, যেটা তোমরা এর আগে হয়তো পার্ট 1টা দেখে নিয়েছো যে আমরা ষষ্ঠী সপ্তমীর দিন কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো আজকের ভিডিওটা হলো নবমীর দিনের আউটিংয়ের ভিডিও। তো প্রথমেই চলে এসেছিলাম অভ্যুদয়ের সংঘতে এবং এখানকার পরে আমরা যেখানে যেখানে গেছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটায়। তো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা ওয়াইএমের মাঠের উপরে যে প্যান্ডেলটা হয় সেটা। তো এখান থেকে আমরা চলে গেছিলাম হরিদাস মাটির দিকে। যদিও নবমীর দিন আমি সেরমভাবে যতটা বেরিয়েছি তাতে সবটা হয়তো দেখা হয়নি, কারণ অষ্টমীর দিন আমি বেরোতে পারিনি আমার কিছু পার্সোনাল কাজের জন্য। তো সেই জন্য তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার না করলেও বেশ যতগুলো আমি দেখেছি সবকটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি জমিদারি মাঠের যে বা শ্মশান ঘাটের যে ঠাকুরটা হয় সেখানে এবছরের থিম ছিল বেনারস ঘাটের একটা থিম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। তো এরপরে আমরা গেছিলাম অযোধ্যানগর এবং হরিদাস মাটিতে। তারপরে আরও কিছু জায়গা, যেটা খাগড়া বা ইন্দ্রপ্রস্থের দিকে আমার কিছু ভালো প্যান্ডেল যেগুলো দেখা হয়নি, তো সেগুলো আমি দেখতে গেছিলাম, যেটা তোমরা এই ভিডিও পার্টটাতে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি অযোধ্যানগরে। আর সেদিন ছিল নবমীর দিন, সেই জন্য প্রচণ্ড লাইন ছিল প্রত্যেকটা প্যান্ডেলেই, যার জন্য কিন্তু আমাদের যথেষ্ট সময় লাগছিল প্যান্ডেলগুলো কভার করতে। আর রাতের বেলাতে একটা ভিড় থাকে, একটা ক্রাউড থাকে, তার মধ্যে নবমীর দিনে বুঝতেই পারছো একটা অনেক ভিড় মানুষের, যে শেষ দিন, পুজোর আগের শেষ দিন, মানুষ সবাই বেরোচ্ছে, তো এই জিনিসটা থাকবেই। তো সেই জন্যই হয়তো অনেক কটা আমার প্যান্ডেল মহৎপুরের এবছর মিস করে গেছি, কারণ আমি সকালে বেরোতে পারছিলাম না। তো তবুও আমি যেই জায়গাগুলো গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে এই ব্লগগুলোতে শেয়ার করে দিয়েছি। আর যারা যারা আমার আগের পার্টটা এবং মিনি ব্লগগুলো দেখোনি, প্লিজ গিয়ে দেখে নিও। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলে এসেছি আমরা অযোধ্যানগরে, যেখানে আমরা এখন প্রতিমাটা দেখতে পাচ্ছি। এরপর আমরা হরিদাস মাটির শিল্পী সংঘের সামনে চলে এসেছিলাম, যেখানে এবছরের থিম ছিল নারী শক্তি, এবং দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলটার। আর এই প্যান্ডেলের প্রতিমার যে স্ট্রাকচারটা খুব সাধারণ, একটা মানুষের মা দুর্গা বা লক্ষ্মীর মুখোশ পরা, তার পেছনে কিন্তু সাধারণ মানুষ, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আর ডেকোরেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই মণ্ডপে। আর বাইরেটা তো দেখতেই পেয়েছো তোমরা যে কত সুন্দর একটা মা দুর্গার মুখ করা হয়েছে এবার। তো এখান থেকে আমরা চলে গেছিলাম হরিদাস মাটি ঐক্যতান সংঘ, যেখানে থিমটা ছিল শিল্প সৃষ্টির কিছু একটা। তো যেটা দেখে তোমরা বুঝতে পারছো খুব সিম্পলের মধ্যেই কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই প্যান্ডেলটা। এবার হরিদাস মাটি থেকে বেরিয়ে আসার পর আমরা জেলখানার কাছে এই মণ্ডপটার কাছে চলে আসি, যেটার থিম ছিল সেভ ওয়াটার, এবং এই থিমটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের জীবনে জলের যে ভূমিকা, সেটা না থাকলে যে কি হতে পারে সেটাই কিন্তু এই প্যান্ডেলটার থিম ছিল, এবং ভেতরের প্রতিমাটাও কিন্তু সেরমভাবেই করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। এরপরে আমরা চলে আসি ইন্দ্রপ্রস্থর মাছমারা বলে একটা জায়গাতে, যেখানে এবছর থিম ছিল ভূত বাংলো, এবং এই প্যান্ডেলটার জন্য কিন্তু আমাদের অনেকটা লাইন দিতে হয়েছে এবছরে, কারণ এই প্যান্ডেলটা অনেকটা ভাইরাল হয়েছে। তোমরা বুঝতেই পারছো আশা করি, এখানে একটা হন্টেড প্যান্ডেল বা হন্টেড একটা বাংলোর কিছু একটা থিম করা হয়েছে, এবং যেটা আমার যথেষ্ট ভালো লেগেছে এইবার প্যান্ডেলটা। তো যেটা তোমরা একটু পরে ভেতরে গেলে বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে একটা অনেক কটা আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে, কারণ এখানে
একটা হন্টেড ফিল হচ্ছিল এবং এখানে যে জায়গাগুলো স্পেসগুলো ছিল সেটাকেও সুন্দর করে এরা ইউজ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ব্যাপারটা একটা মানে যেহেতু আমরা রাতের বেলায় গেছিলাম, লাইটিংয়ের জন্যই বলো বা যে মহলটা ক্রিয়েট করা হয়েছিল সেটাতে কিন্তু বেশ একটা ভৌতিক ব্যাপার ছিল। আর বাংলোতে অনেক কিছু মেকানিজম ছিল যেই জিনিসগুলো আমার বেশ ইউনিক লেগেছে এবং তাদের যে মেকানিজম এবং এফোর্টটার জন্য আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো করেছে এই হন্টেড প্যান্ডেলটা। তো তোমরা একটু পরেই দেখতে পারবে ভেতরটা। মাছ মারার এই ভূত বাংলো প্যান্ডেলটা দেখার পরে আমরা চলে গেছিলাম দয়ানগরের দিকে। দয়ানগর আমরাতলা ভট্টাচার্য পাড়ার প্যান্ডেলগুলো যেহেতু আমার মিস গেছিলো, তো সেই প্যান্ডেলগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ভূত বাংলোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যারা যারা দেখোনি তারাও কমেন্ট করে দিও, কারণ এই প্যান্ডেলটা কিন্তু আমার মনে হয় বহরমপুরে অনেকেই দেখে নিয়েছে। আর তারপর আমি চলে এসেছিলাম দয়ানগরে, এবং দয়ানগরের এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। প্রত্যেক বাড়ি একটা ভালো মণ্ডপ করে এবং প্রতিমাটাও যথেষ্ট ভালো হয়। দয়ানগর থেকে ফেরার পথে আমরা আমরাতলার প্যান্ডেলটা যাই, যেখানে ধুনুচি দিয়ে একটা মণ্ডপ সজ্জা করা হয়েছিল এবং মণ্ডপটাও ছিল ধুনুচি স্ট্রাকচারে, দেখতেই পাচ্ছ আশা করি, যেটা বেশ ইউনিক লেগেছে আমার। তো এখানকার মণ্ডপের প্যান্ডেলের ভেতরটাও বেশ সুন্দর ছিল, আর দেখতেই পাচ্ছ ভেতরেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলটা। তো এইটা দেখার পরে আমরা যেখানে গেছিলাম সেটা একটু পরেই দেখতে পারবে। তো এরপর আমরা চলে গেছিলাম ভট্টাচার্য পাড়াতে, যেখানে আইফেল টাওয়ারের একটা শো করা হয়েছিল লাইট অ্যান্ড মিউজিকের সাথে, যার জন্য আমাদেরকে অনেকটা সময় লাইনে টাইম কাটাতে হয়েছে। এবং এখানেই আমার সাথে দেখা হয়েছিল আপ্যায়নদা এবং পুনমের। তো যাই হোক, আমরা এরপরে আর কোনো প্যান্ডেল দেখিনি, আর নবমীর জন্য এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল হপিং। তো তোমরা জানিও আমার ব্লগটা কেমন লেগেছে, আর যারা আমার চ্যানেল প্রথম দেখছো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দুর্গাপুজোর সিরিজ এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।